আসসালামু আলাইকুম। ইকামা সাসপেন্ড হতে পারে যেসব কারণে সেসব কারণগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। ইকামা দুইটা পার্ট, একটা হলো জাওয়াজাত, দুই মক্তবে আমেল। জাওয়াজাতের যে বিষয়টা, যেসব কারণে আপনার ইকামা সাসপেন্ডেড হতে পারে সে কারণগুলো উল্লেখ করছি। জাওয়াজাতে কোনো তথ্য মিসিং থাকলে, জাওয়াজাতে কোনো তথ্য না থাকলে বা কোনো তথ্য মুছে গেলে, জাওয়াজাতের নিকট কোনো রিপোর্ট থাকলে, আপনার নামে যদি কোনো রিপোর্ট থাকে তাহলেও সাসপেন্ড হতে পারে। কোনো ফাইল মিসিং আছে সেক্ষেত্রেও সাসপেন্ডেড হতে পারে। এটাকে আরবিতে বলে মৌকুব খেদামাত। মক্তবেল আমেলে সিস্টেমে যেসব কারণে ইকামা সাসপেন্ডেড হতে পারে সেই কারণগুলো হলো, মক্তবেল আমেলের সিস্টেমে কোনো কর্মীর যদি ফাইল না থাকে, কোনো ফাইল মিসিং থাকে, তাহলে লেখা ওঠে দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার। মক্তবেল আমেলে আরও একটা লেখা ওঠে, যেটা mol.gov.sa সার্চ করলে লেখা ওঠে উই অ্যাপোলোজাইজ নট প্রোভাইডিং সার্ভিস। এই লেখা উঠে তখনই যখন ওই কর্মীর কপিলের মহাশাসা সম্পূর্ণ মুছে যায়। কপিলের মহাশাসা যখন মুছে যায় তখন এই লেখাটা ওঠে মক্তবেল আমেলে। সাসপেন্ডেড হওয়ার আরেকটা কারণ হলো, আপনার কপিল আপনাকে এক্সিট দিয়েছে, এক্সিট দেওয়ার পর কপিল যদি তার মহাশাসা বন্ধ করে দেয়, আপনি যদি দেশে না যেয়ে এখানে থেকে যান, তাহলে আপনার ইকামাতে সাসপেন্ডেড আসতে পারে। 3 নাম্বার কারণ হলো, ছুটি লাগিয়েছে কিন্তু দেশে গেল না, দেশে না যেয়ে এখানে থেকে গেছে, সৌদি আরবে থেকে গেল এবং ছুটিটা ক্যান্সেলও করলো না, সেই ক্ষেত্রে আপনাকে মৌকুব খেদামাত দিতে পারে। আরেকটা কারণ হলো, কোনো কর্মীকে কপিল, হুরুপ, এক্সিট কোনোটাই না দিয়ে সে যদি তার প্রতিষ্ঠান মহাচাচা বন্ধ করে দেয়, তা বন্ধ করার পরে 3 মাস সময় থাকে। এই সময়ে কর্মী যদি ট্রান্সফার না হয়, এই সময়ে কর্মী যদি ট্রান্সফার না হয় তাহলে সাসপেন্ডেড হতে পারে। কর্মীর জাওয়াজাতে কোনো তথ্য আপডেট না থাকলে সাসপেন্ডেড হতে পারে। কর্মীর নামে মামলা থাকলে সাসপেন্ডেড হতে পারে। দীর্ঘদিন জেলে থাকার পর বের হলে ইকামা সাসপেন্ডেড হতে পারে। কোন কারণে আপনার ইকামা সাসপেন্ডেড হয়েছে আপনি জানেন না। যদি আপনার এর কারণ জানতে হয় তাহলে আপনাকে একটা জাওজাত প্রিন্ট তুলতে হবে। আমাদের মাধ্যমে জাওজাত প্রিন্ট তুলতে পারেন। এক্সিট থাকে, হুরুপ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে ওই প্রিন্টে উল্লেখ থাকবে এবং এটা জানার পরে সিদ্ধান্ত নিতে পারবেন কি করতে হবে। যেমন এক্সিটের মাধ্যমে সাসপেন্ডেড হয়েছে, তাহলে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই, দেশে চলে যেতে হবে। অন্য কোনো কারণে হলে কপিল যদি চায় তাহলে সমাধান করতে পারে। সুতরাং আপনার ইকামাতে কি অবস্থায় আছে বা কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে হলে একটা জাওজাত প্রিন্ট তুলুন এবং সেখানে সব কিছু উল্লেখ থাকবে এবং কোনো সমস্যা থাকলে সেটা উল্লেখ থাকবে, সমস্যা না থাকলে সেটাও দেখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।